ঐশানীকে নিয়ে আমি গিয়েছিলাম গিফট কিনতে। ঐশানী ওর বাপির জন্য গিফট কিনবে, তো গিফট কেনা হয়ে গেছে। এবারে বাড়ি এসেছি আর ওকে বলেছি তুমি নিজের হাতে গিফটটা দেবে। তো ছোট হোক যাই হোক, ছোট মানুষের ছোট একটা গিফট, তাতেই ও খুব খুশি। তো এসেই পাপিকে ডাকছে, পাপি তুমি কোথায়, এসো। তো তো হ্যাপি বার্থডে হলে ওর খুব খুশি হয়, কারোর যখন হ্যাপি বার্থডে হয়। আর ওরও বলে মা আমার হ্যাপি বার্থডে হবে, তো মানে ছোট করে হলেও করতে হবে কয়েকজন বাচ্চাদের বলে, কারণ ওর এটা চাওয়া যে জন্মদিন হবে। তো অনেকেই 5 বছরের আগে জন্মদিন করে না, ওই মোটামুটি একটা নিয়ম অনুযায়ী করার, সেরকমই একটা করা হবে। এখনও জন্মদিন অনেক দেরি আছে, সেই অক্টোবরে, এখনও 3 বছর হয়নি। আর দেখো কেমন নাচানাচি শুরু করেছে, বাবাকে গিফটটা দিয়ে ও এখন নাচতে শুরু করে দিয়েছে। মানে ওর ও নিজে নিজেই এরকম, আসলে একা একাই ও বড় হচ্ছে, বাড়িতে আর কোনো বাচ্চা নেই। তাও ও এমনই একটা মেয়ে, ও নিজেই সবাইকে খুশিতে রাখে। আর এখানে চলে এসেছে গিফটটা বাবার হাতে দেবে বাবা যখন খেতে বসবে। তো ও প্রতি বছরই তোমার দাদাভাই জন্মদিনে চলে যায় কাজে পায়েস খেয়ে। তো আজকে ছুটি করেছে কারণ অন্যান্য কাজ আছে বলে, সেই জন্যই। তো ও স্নান টান হয়ে গেছে, এবার পায়েসটা খাবে। দুপুরে রান্নাবান্না তো এখনও চলছে। আর মেয়ে এখানে বাবার জন্য গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, ওর জন্মদিনে তো গিফট পায় না, তো ছোট্ট একটা মেয়ে, সে যা হোক একটা গিফট দিচ্ছে, এটাই অনেক খুশির। তো প্রতি বছরই ও যখন জন্মদিন হয় ও বাবার পাশে বসে থাকে, বা যখন ছোটো ছিল তখন কোলে বসে থাকতো, আর এখনও পাশে বসেছে। আর দেখো গিফট বাবাকে কি দেবে, ও নিজেই গিফট খুলতে শুরু করে দিয়েছে। মানে ওর আনপ্যাক করতে খুব ভালো লাগে, যে কোনো জিনিস দেখবে কি আছে। তো ও গিফটটা খুলছিল, আমি ওকে বলেছিল যে বাপির গিফট তুমি খুলে নিচ্ছ, ব্যাস হয়ে গেছে ওর রাগ। মানে ছোটো ছোটো কথাতে ওর রাগ, বাপিকে গিফটটা দিয়ে ওই রাগ হয়ে গেছে। ওকে বলেছিলাম যে তুমি পাশে বসো, তোমার একটু ছবি তুলবো, ভিডিও করবো। তো ও কিছুতেই আর বসবে না, মানে কখন কিসে রাগ হয় বুঝতেও পারি না আমি। তো এবারে তোমার দাদাভাই পায়েস খাচ্ছে। ও আমার শাশুড়ি মা তো হাঁটাচলা করতে পারে না, হাঁটুর প্রবলেম আছে, চেয়ারে বসেই, তাই ইচ্ছা আর হাঁটাচলা করে না, চেয়ারে ভর্তি, মানে বাড়ির মধ্যেই যাতায়াত করে, রান্নাঘরে বা যখন উপরের ঘরে ঘুমাতে যায় এভাবেই যায়। আর নতুন গেঞ্জি পরে, নতুন প্যান্ট কিনছি, এগুলো আমার শাশুড়ি মাই দিয়েছে, মানে মা দিয়েছে ছেলেকে। এটুকুই, বেশি আয়োজন কিছু না। জন্মদিন বলতে প্রতি বছর এটুকুই হয়, কোনো লোকজন বলা মানে আত্মীয় কারণ না, বা দিদিভাই মানে আমার একটাই ননদ, তাকেও না, কিছু নেই, এমনি জাস্ট নিয়ম করে করে দেয়। আর আমারও আজকে জন্মদিন, কিন্তু আমার দুর্ভাগ্য তো বলেইছি, আমি মেয়ে বলে আমার মা কখনো করতে না, শ্বশুরবাড়িতে কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, এটা নিয়ে মনে একটা মানে খারাপ লাগা ছিল, কিন্তু তোমার দাদাভাই বললো আমার দিদিরও কখনো করেনি। তো আমি ঠিক আছে, তাহলে কারোরই হয় না। তো ঐশানী তো রাগ করে চলে গেছে। আর দেখো তো দাদাভাইকে বললাম যে কী কী দিয়েছে দেখো, তো তো ও সেই জন্যই খুলছে। মেয়ের দেওয়া গিফট এই প্রথমবার। ঐশানী তো আগের বছরে ছোট ছিল, তখন সব বুঝতো না। তো যাই হোক, ওর জন্য একটা পেন, আর এই যে ছোট্ট একটা ক্যাডবেরি সেলিব্রেশন, আর একটা পকেট ডিও, যেটা সবসময় ইউজ করতে পারবে। ওকে বারণ করলাম বলে। তো মেয়ে রাগ করে চলে গেছে, সেই যে বলেছিলাম গিফটটা খুলছে কেন, ব্যাস এটুকুই। আর আমি এই মোমবাতি প্রদীপ এইসবগুলো একটু হাতে হাতে জেলে দিয়ে করে দিয়েছি, চন্দনটা ঘষে, সবটা পারে না, না পারলে না থাকলে ঠিকই হয়ে যায়, কিন্তু আছি বলে দেয়, আমি এটুকুই আয়োজন করি, মানে আমি করে দিই একটুখানি হেল্পিং হ্যান্ড যাকে বলে। তো ঐশানীকে কতবার বলা হচ্ছে মানানোর জন্য, পায়েসও খাবে না, কিছু খাবে না, পাশে বসবেও না। তো অনেকবার বলার পর শেষে এসে বসেছে, কিন্তু খাবে না। তো এখন খুলে দেখবে কি কি আছে। সকাল থেকেও এখনো পর্যন্ত কিচ্ছু খায়নি, আমিও খাইনি। আর ও কিছু খায়নি বলতে কোনো মানে সলিড খাবার কিছু খায়নি, এই ক্যাডবেরি, লজেন্স, মিষ্টি এইসবই খেয়েছে। আর আমিও সেভাবে সময় পাচ্ছি না, কারণ আমি এরপরে যাব মন্দিরে।
আমি এটার জন্য ওয়েট করছিলাম কখন ওর পায়েসটা খাওয়া হবে, কারণ আমাকে এখানে থাকতে হবে একটু, তারপরে আমি মন্দিরে পুজো দিতে যাব। পাশেই মন্দির, তো ভাবলাম যে একটু পুজো দিয়েই আসি। আর এখন তো অনেক বেজে গেছে 11:30টার মতো। এরপরে বেশি দেরি করলে পুজোয় বসে যাবে, তখন আর পুজো নেবে না। তো আমাকে আগেই যেতে হবে, বাড়িতে কাজও আছে। তো যাই হোক, আবার একটা বছর কমপ্লিট করে আবার নতুন বছরে পা দেবে। আর আমি ওর সঙ্গে কাটাচ্ছি মাত্র 3.5 বছর। আর ওইখানে দেখো ভাগ করতে শুরু করে দিয়েছে, এটা বাপির, এটা ওর, এইভাবেও ভাগাভাগি করছে। মামা তাকাও, মামা তাকাও, মামা তাকাও, মামা তাকাও না। তো কেমন লাগলো আমাদের এই ছোট্ট আয়োজন আর আমার এই ছোট্ট ভিডিওটা আর পারফিউমটা ব্যবহার করো, পকেটে রেখে দেবে, জানিও। সবসময় ব্যবহার করো। আর তোমাদের দাদা ভাইকে আশীর্বাদ করো, আর সাথে আমাকেও, যেহেতু আমারও জন্মদিন, প্লিজ